জুলাই আন্দোলনে আহত ও রোগী স্বজনদের সাথে আজও হাতাহাতি হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারী এবং চিকিৎসকদের। হামলার অভিযোগে তাদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবা, এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার হাসিফ পান্থ। হাসিফ পান্থ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন হাসপাতালের বর্তমান পরিস্থিতি এখন কি? সুরভি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, যেখানে আজ দিনব্যাপী কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, এরকম ঘটনা কিন্তু চোখে পড়েছে। যদি আমি একটু পুনরাবৃত্তি করি, আসলে আজ সকাল থেকে যখন হাসপাতালের স্টাফ, ডাক্তার, নার্স তারা কর্মবিরতি পালন করছিলেন, একটি পর্যায়ে কিন্তু যে সকল এখানে রোগীরা ভর্তি ছিলেন, সেই ভর্তি রোগীদের উপর একটি ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা একটি আক্রমণাত্মক ভাবের একটি প্রসঙ্গ উঠে আসে। পরবর্তীতে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য যখন পুলিশ আসে, তাদের সাথেও কিন্তু বেশ ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং অনেকে আহত হয়েছে বলেও কিন্তু জানা গিয়েছে। তবে দুপুর 1:30টার পরবর্তী সময়ে এই শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ যেহেতু একটি হাসপাতাল, সেহেতু এখানে অনেক রোগী আছে, সেই খাতিরেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত করা হয় সেনাবাহিনীকে। পরবর্তীতে সেনাবাহিনীর একটি ইউনিটে এসে মোহাম্মদপুর জোনের একজন লেফটেন্যান্ট কর্নেল নাজিম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন এমনটি যে আসলে প্রাথমিক অবস্থায় এখানে যেভাবে বিশৃঙ্খলা ছিল, সেই বিশৃঙ্খলা থেকেই কিন্তু একটি পর্যায়ে যারা এখানে আটকা ছিল, সেই আটকে পড়া প্রায় 8 থেকে 10টি পরিবারের যে মানুষেরা ছিল তাদেরকে উদ্ধার করেছে। তবে নানাভাবে কিন্তু চারপাশ থেকে কিংবা হাসপাতালের বাইরে থেকেও বিভিন্নভাবে উত্তেজনা হচ্ছে যে হয়তো বা কেউ কাউকে জিম্মি করে রেখেছে। তবে আমরা সরজমিনে এসে যেটি দেখেছিলাম, আসলে সেনাবাহিনীর যে সকল বাহিনী ছিলেন, যে মানুষেরা ছিলেন, কাজ করছিলেন, তারা মূলত এখানে কিছু মানুষ যখন আসলে ধাওয়া পাল্টা হয়, যে সকল আন্দোলনরত মানুষেরা ছিলেন, সেই মুহূর্তে যারা সাধারণ ছিলেন তাদেরকে উদ্ধারের কার্যক্রম চলছিল। একটি পর্যায়ে কিন্তু আসলে যারা জুলাই আহত যোদ্ধারা রয়েছেন, তারাও চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে তাদের যারা প্রকৃতপক্ষে আহত বা প্রকৃতপক্ষে যারা জুলাই যোদ্ধা, তাদের কেউ আসলে বলছিলেন যে আসলে আমাদের উপর হামলা করা হয়েছে। তবে সরজমিন চিত্রে যেটি দেখা গিয়েছে, আসলে আহত নয়, তবে বহিরাগত এমন কোনো ব্যক্তিও কিন্তু এখানে এসে বিশৃঙ্খলা ঘটাতে পারে। কিছুক্ষণ আগে কিন্তু জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি সিইও লেফটেন্যান্ট কর্নেল, তিনি এসেছিলেন, এসে এই বর্তমানে যে ইউনিট রয়েছে সেই ইউনিটের প্রধানের সঙ্গে কথা বলেছেন। সর্বশেষ দুই পক্ষের কথাতে আমরা যেটি পেয়েছি, 6:30টার মধ্যে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই যারা আহত না তারা এখানের যে স্থানটি ত্যাগ করবে। এবং সর্বশেষ এই ছিল সুরভি আমার কাছে। জি হাসিফ পান্থ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।